মহিলাদের কিছু কারণে ওজন নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আমাদের যেমনিভাবে জানা প্রয়োজন, প্রত্যেক মহিলাদের অবশ্যই জানা প্রয়োজন। সাথে, সাথে কিন্তু পুরুষদেরকেও এই বিষয়টা জানা খুব জরুরি। কারণ হচ্ছে অজু যদি না থাকে আপনার নামাজ হবে না, আপনার তাওয়াফ হবে না, আপনার কোরআন শরীফ স্পর্শ করা আপনার জন্য জায়েজ হবে না। এভাবে কিন্তু আপনি অজুটা ইসলামের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যারা অজু করবে না তাদেরকে ইসলামে অনেক কাজগুলো করা যায় না। সম্মানিত দর্শক ও শ্রোতা, অজু অবস্থায় থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিয়ে থাকেন যদি যে ব্যক্তি সার্বক্ষণিক অজু অবস্থায় থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই অজুটা আপনি কখন করবেন, কিভাবে করবেন, কিভাবে করলে অজু হবে, কিভাবে করলে হবে না? সংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি। আমরা একটা প্রশ্ন অনেকে এভাবে করে থাকি, উলঙ্গ হলে কি অজু নষ্ট হয়ে যায়? দেখুন এই প্রশ্নটা কিন্তু অনেকের মনের ভিতরে ঘুরপাক খায়। আপনি গোসল করার সময় যদি আপনি উলঙ্গ থাকেন, তাহলে আপনার অজু নষ্ট হবে না যদি আপনি কাপড় পরে ফেলেন। কিন্তু তারপরে যদি আপনি কাপড় খুলে ফেলেন, তাহলে কিন্তু আপনার অজুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত দর্শক, সতর আপনাকে ঢেকে রাখতে হবে। অজু ভঙ্গের বেশ কিছু কারণ আছে। কি, কি কারণে অজু ভঙ্গ হয়? এই বিষয়টা যদি আমরা একটু জানি তাহলে কিন্তু আমাদের বিষয়টা জানতে সহজ হবে, বুঝতে সহজ হবে। আপনার শরীরে যদি পেশাব, পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হয়, তাহলে আপনার অজুটা কিন্তু ভেঙে যাবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুনানে বাইহাকীতে কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। শরীর থেকে যদি পুজ, রক্ত, পানি বের হয় তাহলে আপনার অজুটা কিন্তু ভেঙে যাবে। মুখ ভরে যদি আপনি বমি করেন তাহলে কিন্তু আপনার অজুটা কিন্তু ভেঙে যাবে। থুতু বা কফের সাথে যদি রক্ত বের হয় তাহলে আপনার অজু ভেঙে যাবে। আপনি চিত হয়ে বা উপর হয়ে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার অজুটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি অচেতন হয়ে যান, আপনি জ্ঞান হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার অজুটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি জামাতের নামাজে দাঁড়িয়ে বা একাকী নামাজে দাঁড়িয়ে হাসিতে ফেটে পড়লেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অজুটা কিন্তু বের হয়ে যাবে। আপনি অ্যা এখন আসুন আমরা নারীদের কোন কারণে অজুগুলো ভেঙে যায়। কিছু ভুল তো আমাদের কিন্তু আছে। তো আমরা জেনে নেই নারীদের কোন কারণে নামাজ বা অজুটা ভেঙে যায়। এই বিষয়টা আমাদের কিন্তু খুব জরুরি। এক আ প প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, মুখ ভর্তি বমি করলে, পুজ, রক্ত, পানি বের হলে, থুতু ফেলার সময় রক্ত বের হলে, চিত হয়ে গভীরভাবে ঘুমিয়ে পড়লে, নামাজের মধ্যে হাসি দিলে, জ্ঞান হারালে বা মাতাল হয়ে গেলে, পাগল হয়ে গেলে অজু কিন্তু নষ্ট হয়ে যায়। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যখন কোনো মহিলা যখন ফরজ গোসল করবে, কোনো মহিলা যখন ফরজ গোসল করবে, তখন যদি নাকে পানি না দেয়, তাহলে কিন্তু তার অজুই হবে না। তার অজু কিন্তু হলো না। আর কোনো মহিলা যদি চুলগুলো বাঁধা থাকে, তার গোসল করার সময় চুলগুলো ছেড়ে না দিয়ে যদি পানি যদি চুলের ভিতর প্রবেশ না করে, তাহলে কিন্তু তার ফরজ গোসল হবে না। অর্থাৎ তার অজুই কিন্তু হবে না এবং ফরজ গোসলও হবে না এবং সে পবিত্রই হবে না। নিশ্চয়ই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়গুলো আমরা জানলাম। এখন আমাদেরকে যে বিষয়টা জানা প্রয়োজন যেমন অনেকেই কিন্তু এমন আছে আমাদের কিছু আ ভুল ত্রুটি কিছু আমাদের মাঝে আছে যে নারীদের স্পর্শ করার কারণে কি অজু ভেঙে যায় কিনা? যে না। নারীদের স্পর্শ করার কারণে আমাদের কিন্তু অজুটা ভেঙে যায় না। এটা কিন্তু আমরা অনেকেই এই ভুলটা কিন্তু আমরা করে থাকি। এরপরে আমাদের দেখা যায় যে লজ্জাস্থান স্পর্শ করার কারণে অনেকে আমরা মনে করি অজু ভেঙে যায়। হ্যাঁ, যদি আপনি খালি স্পর্শ করেন কাপড় ছাড়া তাহলে আপনার অজু ভেঙে যাবে। কিন্তু কাপড় দিয়ে আপনি যদি ধরেন তাহলে কিন্তু আপনার অজু ভাঙবে না। আপনি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনি ঘুমের ঘোরে যদি নাক ডেকে ফেলেছেন, হেলান ছাড়া যদি নাক ডাকেন তাহলেও আপনার অজু কিন্তু ভাঙবে না। আ কোনো স্থান থেকে যদি কান থেকে যদি পোকা বের হয় তাহলেও আপনার অজু ভাঙবে না। আপনি নিতম্ব রেখে আপনি ঘুমিয়ে পড়েছেন, হেলান ছাড়া ঘুমিয়ে পড়েছেন, আপনার অজু ভাঙবে না। হ্যাঁ? তাহলে আমরা আরেকটা বিষয় যে আপনি নামাজরত অবস্থায় যদি আপনি ঘুমিয়েও পড়েন, তাহলে আপনার অজু ভাঙবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা
অনেক সময় দেখা যায় মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টা হয় যে অনেকেই বলে থাকে যে মহিলাদের চুল বা ইত্যাদি যদি আ কোনো অঙ্গ যদি পুরুষ দেখে তাহলে অজু ভেঙে যাবে, সেটা এমন নয়। নামাজের ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে চুল এমনিতে দেখা এটা অবশ্যই হারাম কাজ। মহিলাদের চুল দেখা এটা হারাম। অন্য পরপুরুষে দেখা। যদি কেউ ঘরের ভিতরে কেউ দেখে ফেলে তাহলে অজু ভাঙবে না। অজু আপনার ভাঙবে না। হ্যাঁ, তবে নামাজের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত টোটালি কিন্তু আপনার ঢেকে রাখতে হবে শুধুমাত্র মুখমণ্ডল ছাড়া। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে মহিলাদের ক্ষেত্রে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই বিষয়টা আমরা জানলাম। আপনাদের অন্য মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।